লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি, যেই জায়গাটাকে কেন্দ্র করে আমরা হজের 7টা পাক দেই, সেই জায়গাটাই তারা লাত মানত যার ধ্বনি দেয়, আর ন্যাংটা অবস্থায় তারা তোয়াব করা শুরু করে দিল। বলেন নাউজুবিল্লাহ। এই চিন্তাগুলোই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 গালে হাত দিয়ে করতেছে। এগুলো কিভাবে প্রতিহত করা যাবে? আমি তো একা যুবক মানুষ, আমি যদি এই কথাটা বলি, আমার চাচা আবু জেহেল, উতবা, সাইবা ওরা অনেক প্রভাবশালী লোক, আমাকে তো একবারে টুকরা টুকরা করে ফেলবে। স্বাভাবিক চিন্তা এবং চেতনা, তিনি এটাই শুধুমাত্র পাথরের উপর বসে থেকে চিন্তা করছে। চিন্তা করতে করতে হুট করে মাথার মধ্যে ঢুকে গেল, খেলাধুলা যখন শেষ, সন্ধ্যা যখন চলে আসলো, তখন সমস্ত বন্ধুদেরকে ডাক দিল, এ বন্ধুরা, দোস্তরা, তোমরা একটু আমার কাছে আসো, আমার একটা কথা আছে। সমস্ত বন্ধুদেরকে ডাকলেন। মির্জাপুরের গ্রামের কিছু লোক, মহাদেবপুরের কিছু লোক, ওই ধামইরহাট থেকে কিছু বন্ধু, রানীনগর থেকে কিছু বন্ধু, মান্দা থেকে কিছু বন্ধু, সমস্ত বন্ধুদেরকে ডাক দিয়ে আল্লাহর পয়গম্বর জানাই দিলেন, ও আমার বন্ধুরা, দোস্তরা, আগামীকাল সকালবেলা মাতাবের মধ্যে একটা মিটিং করব, একটা সভা আলোচনা করব তোমাদেরকে নিয়ে। তোমরা সবাই কিন্তু আইসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট মানুষ, তারপরও সবাই শ্রদ্ধা করে, সবাই তাকে মানে, সবাই তাকে আলামিন বলে ডাকে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোনোদিন কোনো আবদার করে নাই, আজকে একটা আবদার করেছে, আমরা সবাই উপস্থিত হব। 17 বছর, 18 বছর, 19 বছর, 22 বছর, 16 বছরের যুবকেরা সবাই সকালবেলা একত্রিত হলো মাতাবের মধ্যে একটা পাথরের উপর আল্লাহর পয়গম্বর দাঁড়ালেন। সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়া শুরু করলেন। বক্তব্যের প্রাক্কালে তিনি বলে দিলেন, মূল টপিকসটা বলে দিলেন, সমাজটা তো এভাবে চলতে দেওয়া যায় না, সমাজটা পরিবর্তন করার দরকার। আর এই পরিবর্তনের জন্য আমরা একটা কমিটি গঠন করতে চাই, একটা সমিতি গঠন করতে চাই, একটা ক্লাব গঠন করতে চাই। আমি কমিটি, সমিতি, ক্লাব শব্দগুলা ব্যবহার করলাম কারণ উপমা হিসাবে আপনাদেরকে বোঝানোর জন্য। আল্লাহর নবী বললেন, আমরা একটা কমিটি গঠন করতে চাই, একটা সংগঠন তৈরি করতে চাই। এই সংগঠনের নামটা কি দেওয়া যায়? এক একজন বন্ধুরা এক এক নাম দিল, কিন্তু আল্লাহর পয়গম্বরের কোনো নাম পছন্দ হলো না। আল্লাহর পয়গম্বর আস্তে করে তার মোবারক